ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নাম দিয়েছেন, আমরা হলাম মুসলমান। এখন আমরা যে মুসলিম, মুখের এই দাবিটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই দাবিটা শুধু মুখের নয়, এটা আমার বাস্তবে। মাদারি বলেন তো এই ফাঁকটা কি, এদিক চাষ করা জমি টমি আছে পুরো এদিকটা, পিছনে ও পিছনে আছে না, পিছনে আছে। যথারীতি আমার কি মনে হলো, একজনের গরুয়ার নাঙল চেয়ে একজনের জমিতে চাষ করতে লেগেছে। এখন হঠাৎ জমি যেই দু চার পাক নাঙল ঘুরিয়েছি, একটা লোকে যে বলছে ভাই আমার জমিতে তুমি নাঙল দিলে কেন? আরে দেখ ভাই, এ জমি আমার জমি, অনেকদিন আগে আমার কেনা ছিল। এখন 10 কাঠা জমি আমি বলছি আমার, আর সে বলছে তার। এখন এই গেঁজাগেজি হতে হতে গ্রামের লোকজন জমে গেছে, পঞ্চায়েত চলে এলো, পুলিশ চলে এলো। সবাই বলছে মাতিন সাহেবের মতো লোক এরকম একটা কাজ করলো। আবার কেউ কেউ জানাই দেখ, এই ওসব হুজুর খজুর ওরা মিথ্যে কথা বলে না, হয়তো কেনা ছিল। আর মোল সাহেবদের প্রতি আম পাবলিকের একটু দুর্বলতা আছে, বলে ওরা কি আর মিথ্যে কথা বলবে? নিশ্চয় লোকের কেনা ছিল, না থাকলে আর নাঙল চষবে। পুলিশ এসে আমার জিজ্ঞেস করেছে নাঙল চড়ছেন কার জন্য? স্যার আমার জন্য। তার যে বাধা দিচ্ছিল তার জিজ্ঞেস করলো, তুমি বললে লোকে লোকের জমিতে নাঙল চড়ছি, বাধা দিচ্ছ কেন? সেও বলছে স্যার ও জমি তো আমার জমি, ও তো মাথি সাহেবের জমি না। আমিও বলছি আমার, সেও বলছে তার। এখন কেলাকেলি। পুলিশ এখন বললো তা তোমাদের দুজনের কাগজ দেখাও। ও যথারীতি জমির দলিল দেখিয়েছে, পর্চা দেখিয়েছে, 62 সালের রেকর্ড, 32 সালের রেকর্ড সব বের করে দেখিয়েছে। আমার দাদুর ছিল, আমার বাপের ছিল, তারপর আমার বলছে এই মাথি সাহেব তুমি তো বললে জমি তোমার, তোমার কাগজ দলিল কই? আমি স্যার দলিল নেই। রেকর্ড কই? আমি স্যার রেকর্ড ফেকর্ড কিচ্ছু নেই। বলে জমি তোমার? আমি স্যার দলিল নি তাই কি, জমি আমার। রেকর্ড নি তাই কি? স্যার বিশ্বাস করুন, জমির দলিল রেকর্ড পর্চা কিচ্ছু না থাকলেও স্যার বিশ্বাস করুন জমিটা আমার জমি। আচ্ছা, পুলিশের কাছে আমার এই দাবিটা খাটবে কি? দাড়িটা যেতাম ছোট না বলা, আমার যতই বড় বড় দাড়ি রেখে কথা বলি, আমার এই দাড়ির বদৌলতে জমি আমার হবে টুপিতে? আসলে ঝগড়া হচ্ছিল যার সঙ্গে, তো একজন রেকর্ড পর্চা দলিল দেখিয়ে দিলেন, আর একজন পারলেন না। তো পুলিশ পঞ্চায়েত জমিটা কার হাতে দেবে? আমার হাতে না তার হাতে? তার বল দাড়ি নি, বলো চাষা চালাবার টুপি উনি, দাড়ি উনি, নামাজও পড়ে না, হয়তো চুল্লু খায়। জমি কার দেবে? পুলিশ। পুলিশ অফিসার যদি তার যুদ্ধজার মুসলমান হয়, আমার এই টুপি জুব্বা দাড়ি দেখি কি জমি আমার দেবে? কথা বলেন, কথা বলেন। তাহলে আমি বলছিলাম যে জমি আমার, পুলিশ বললে প্রমাণ করাও যে জমি তোমার, জমিটা আমার, তাহলে প্রমাণ করাতে হবে যে জমিটা তোমার, শুধু মুখে বললে হবে না। এখানে যে কটা মানুষ আছেন আলহামদুলিল্লাহ, চোখ মুখ দেখে আমার খুব ভালো লাগছে, প্রত্যেকেই নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে বলছি ইসলামটা আমার, আমি মুসলিম, মানে ইসলামটা আমার ধর্ম। আর এ কথাটা খুব গর্ব করেই বলা যায় যে ইসলাম আমার ধর্ম। আর আমি যদি জিজ্ঞেস করি খালু ইসলামটা তোমার, তা বললে হ্যাঁ। আমি বলি তা তুমি ইসলামটা যখন তোমার, তা এটা একটু প্রমাণ করাও। যে কি লাগবে? বলে ইসলামের মূল কেতাব কোরআন শরীফ একটু পড়িয়ে দেখাও। তাহলে দেখো আমি পড়তে পারি। আমি তাই ইসলামের একটা বিশেষ বিষয় আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম, তাই তো একটু নামাজ পড়ে দেখাও। তাহলে দেখো সব আমি তো জানি না। আমি তো ইসলামের একটা মূল বিষয় আছে কলমা কালাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এটা একটু বলো। তাহলে দেখো আমি তাও জানি না। আমি তো ইসলাম তোমার, তো হ্যাঁ ইসলাম আমার, আমি কলমা জানি না, কোরআন জানি না, নামাজ পড়ি নাই, তাই কি ইসলামটা আমার? দেখবে আল্লাহর কাছে ইতিকাফ করছেন। এই দেলকর মতন চুপ করে বসে থাকলে না আমার বিরাট রাগ ধরে। হ্যাঁ হু গ্যাগো কিছু না কিছু বলতে হবে তো নাকি? তবে আমি রুগীর কন্ডিশন অনুযায়ী দেখবো, যদি দেখি ট্যাবলেট গেলে আবার ট্যাবলেট দেবো, যদি দেখি গিলতে পারবে না মিক্সচার করে দেবো, যদি তাকেও হবে না তা স্যালাইন মারবো। কিন্তু একেবারে যদি চুপচাপ থাকেন, আমি কি দেবো তো লাইন পাবো না। আর কতকাল যাবে এইভাবে?
আর কতদিন টাইম নেবেন এইভাবে ইসলামের নামে ধর্মের নামে আর কতকাল যাবে? ইসলামটা যে আমার, এটা আমাকে প্রমাণ করাতে হবে যে ইসলাম ধর্মের কিতাব আমি কোরআন পড়ি, ইসলাম আমার, এটা প্রমাণ করাতে হবে আমি 5টা কলমা জানি, ইসলামটা আমার, এটা প্রমাণ করাতে হবে আমি নামাজ পড়তে জানি। ও পুলিশ, পুলিশ আমার দলিল নি, রেকর্ড নি, পর্চা নি, কিচ্ছু নি, তাই কি? ও পুলিশ জমি না আমার, পুলিশ শুনবে? হাসরের মাঠে আপনার কন্ডিশনটা কি? আপনি কোরআন পড়তে জানেন না, কলমা পড়তে জানেন না, দুরুদ পড়তে জানেন না, দোয়া মাসুরা জানেন না, নামাজ পড়তে জানেন না, অথচ বলবেন ইসলামটা আমার। ইসলাম আমার বলতে গেলে শুধু মুখের দাবি না, আপনাকে প্রমাণ করাতে হবে যে ইসলাম আপনার, তার রেকর্ড পর্চা দলিলটা কোথায়। এইভাবেই আর কতকাল টাইম নেবেন? শুনি গয়লা সাবার লোকতি নাকি 80 বছর সময় লাগে। সালা মুসলমান সাবার লোকতি সময় আর কত বছর নেবে? 700 বছর তো পার করে দিল, আর কত বছর সময় নেবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার করে বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। নবী আমার বর্ণনা করে বলেছেন, ই আমার প্রিয় সাহাবী, শেষ জামানার আমার উম্মতের মাঝখানে এমন একটা জামানা চলে আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, ওরা বিশেষ 5টা জিনিসকে বড় মহব্বত করবে আর 5টা জিনিসকে তারা ভুলে যাবে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, নবী আমার তার প্রথম নম্বরে বলেছেন, ইউহিব্বুনাল কুসরা ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। ওই 5টার ভিতরে নবী আমার প্রথম নম্বরে বলেছেন ইউহিব্বুনাদ দুনিয়া, ওরা দুনিয়াটাকে বড় মহব্বত করে নেবে, কিন্তু ওয়া ইয়ানসাউনাল আখিরা, পরকাল আখিরাত বলে যে একটা বিষয় রয়েছে, এই আখিরাতের ব্যাপারটাকে ওরা তো বেমালুম, তারা ভুলে যাবে। প্রিয় নবী হাদিস শরীফে বলেছেন, এমন 5টা বিষয় রয়েছে যে 5টা বিষয়কে উম্মতে মুহাম্মাদি বড় মহব্বত করবে, আর তার পাশাপাশি এমন 5টা বিষয় রয়েছে যে 5টা বিষয়কে তারা বেমালুম ভুলে যাবে। নাম্বার 1, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ওরা দুনিয়াটাকে খুব ভালোবাসবে আর পরকালটাকে বেমালুম ভুলে যাবে। একদম তারা মনেই করবে না যে পরকাল বলে একটা কিছু আছে। রাসূলুল্লাহর এই কথাগুলো যদিও 1400 বছরের প্রাচীন কথা, পুরানো কথা, কিন্তু বাস্তব সমাজের সঙ্গে যদি মিলিয়ে দেখা যায় তাহলে বলতে হবে যে রাসূলুল্লাহ যেন আমাদের অবস্থান আর চরিত্র দেখে দেখে যেন কথাগুলো বলেছেন। এত বাস্তব আমাদের জন্য এই কথাগুলো। ইউহিব্বুনাদ দুনিয়া, উচিত ছিল পরকালকে ভালোবেসে দুনিয়াটাকে ভুলে যাওয়া। এরা ঠিক তার উল্টাটাই, দুনিয়াটাকে ভালোবেসে পরকালটাকে ভুলে যাচ্ছে। দুনিয়ার ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকতো তাহলে 60, 70, 80 বছর বয়স পেরিয়ে গেল, 2 বাড়ি ছিল সেটা 2 হলো। আগে গামছা গায়ে দিয়ে যেতেন, এখন আদি কাপড়ের জামা গায়ে দিয়ে যেতেন। আগে টায়ারের চপ্পল পায়ে দিতেন, এখন বাটা কোম্পানির চপ্পল পরছেন। আগে হেঁটে হেঁটে চৈতল মালঞ্চ হয়ে যেতেন, এখন 4 চাকায় যাচ্ছেন। 40 বছর আগেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়তেন, আজও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়তে হচ্ছে। গাড়ি পাল্টেছে, বাড়ি পাল্টেছে, চপ্পল পাল্টেছে, গেঞ্জি পাল্টেছে, জামা পাল্টেছে। আর আল্লাহর ইবাদতের ব্যাপারে 40 বছর আগেও যা কথা বলেন, কথা বলেন, আজও তাই। বড় জোর বলা যেতে পারে, আগে ছিল ফ্যান চাটা, এখন হয়েছে মধু চাটা। আগে মাটির মসজিদে পড়তো আর এখন মোজায়েক করা মসজিদে পড়ছে, কিন্তু মুসল্লির চরিত্র কিচ্ছু পাল্টায়নি, যা ছিল তাই রয়েছে, কিচ্ছু পাল্টায়নি, আরো আরো খারাপ। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখো, নবী আমার 2 নম্বরে বলেছেন ইউহিব্বুনাল কুসারা ইউহিব্বুনাল কুসারা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। আমার উম্মতের শেষ জামানাতে এমন একটা সময় চলে আসবে, ওই জামানার মানুষেরা বিরাট বিরাট অট্টালিকা বাড়ি করতে তারা মহব্বত করবে, অত্যন্ত ভালোবাসার সঙ্গে দারুণ সাজানো গোছানো সুন্দর সুন্দর তারা বিল্ডিং করবে বটে। ইউহিব্বুনাল কুসারা, সুন্দর বিল্ডিং বালাখানা তারা মহব্বত
মহব্বত করবে ওয়ায়ানসাউনাল কবর। কিন্তু যে বিল্ডিং এ মাত্র 60-70 বছর থাকবে, দুনিয়ার এই বাড়িটা তারা মহব্বত করবে, কিন্তু কবর নামীয় যে জায়গাটায় 1000 বছর তার থাকতে হতে পারে, ওই কবরের কথা তারা বেমালুম ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুরা ওয়ায়ানসাউনাল কুবুর। ওরা বিল্ডিং বালাখানাগুলো মহব্বত করবে আর কবরটাকে একদম ভুলে যাবে। অথচ এই বিল্ডিং এ থাকবো 60 বছর আর কবরে 60,000 বছরও থাকতে হতে পারে, কিন্তু যেখানে 60,000 বছর থাকবে সেটাকে ভুলে গেল, আর যেখানে মাত্র 60 বছর থাকবে সেইটার বিরাট মহব্বত করলো। এসব চালাকের কাজ হচ্ছে না বোকার কাজ হচ্ছে? আমি জানি, ছোট বয়সে পড়েছিলাম ক্লাস 2 বা 3-তে, সেই কালিদাস একটা গাছে উঠে এরম আগার দিকে বসে গোড়ার দিকে ডাল কোপাচ্ছে, মনে পড়ে একটু একটু? কবি কালিদাস গাছের ডালের আগায় বসে ডালের গোড়া কোপাচ্ছে। সে কালিদাস এখন মুসলমানের ঘরে ঘরে মুসলমান কালিদাস। পৃথিবীর অট্টালিকা বাড়িগুলো দেখলে না, পাকা মেজের উপরে ভাতার ডাল ঢেলে দেওয়া অনায়াসেই খাওয়া যাবে, চকচক করছে। উচিত ছিল যে কবরটাকে মনে রাখা। এরা বাড়িটাকে খুব মহব্বত করেছে আর কবরটাকে একদম বেমালুম ভুলে গেছে। কবরের চিন্তা যদি থাকতো তাহলে নিশ্চয়ই তার চরিত্রের অবক্ষয় ঘটতো না। দুটো পরিষ্কার করে বলেছেন, 3 নম্বর চরিত্রের কথা বলতে যে বলেছেন, ইউহিব্বুনাল মালা ইউহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাবা। এই দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা এরা এত পরিমাণ টাকা কামাই করা পছন্দ, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা প্রচুর পরিমাণ তারা টাকা কামাই করবে, অর্থ রোজগার করা তারা বড় মহব্বত করবে। ইউহিব্বুনাল মালা, অর্থ বৃত্ত, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি, মাল সহায় সম্পত্তি প্রচুর তারা মহব্বত করবে। ইউহিব্বুনাল মালা, পয়সার প্রতি তাদের প্রচুর মহব্বত থাকবে। ওয়ায়ানসাউনাল হিসাবা, কিন্তু এই পয়সা যা আপনি রোজগার করেছেন ময়দানে মাশারের কঠিন সময়তে আল্লাহর সামনে সে পয়সার হিসাব দেওয়া লাগবে, এ বান্দা হিসাবের কথা বেমালুম ভুলে গেছে। ইউহিব্বুনাল মালা, টাকা পয়সা, মাল, ধন সম্পদ রোজগার করা খুব মহব্বত করে, কিন্তু হিসাব দেওয়াটা মোটেই পছন্দ করে না, ভুলে যায়। একদম দোকানের কর্মচারী, দুটাটা জল করে চাপরাশি বা যারা ওই কি বলে হিসেব টিসেব রাখে, মোহরি, ইট ভাটার মোহরি, ও দুটা টাচ এরকম ছেঁচড়াবে না। মালিক জিজ্ঞেস করলে আয় ব্যয়ের খবর কি, তাহলে আয়ও করিস ব্যয়ও করিস, অত হিসেব টিসেব দিতে পারবো না। চাকরিটাকে এসব মোহরি চাকরি টিকবে বলে মনে হয়? আপনি ওরম বলে দেবেন, আল্লাহ পেয়েছিলাম, খেয়েছিলাম, ঘর বাড়ি বেঁধেছিলাম, ফুর্তি করেছিলাম, অত হিসেব টিসেব দিতে পারবো না। ঠিকানা জাহান্নাম। ইউহিব্বুনাল মালা, রোজগার করা হারাম নয়, রোজগার করা জায়েজ জায়েজ জায়েজ। যেটা আপনার জিন্দেগির প্রয়োজন আছে সেটা রোজগার করুন, তবে ভিতরে বিশ্বাসটুকু রাখুন, প্রতি দানা রোজগারের হিসাব তো দেওয়া লাগবে মহাজনের কাছে। এরা ন্যাংটোয়ে রোজগার করে, কিন্তু হিসেব দেওয়ার কথা এদের মাথায় কোনো কাজ করে না। যদি আল্লাহর কাছে হিসেব দেওয়ার চিন্তা থাকতো তাহলে বাড়ির বাইরে এত পরিমাণ ডিজাইন আমি ওরা মওয়াজ করতে গিয়েছি, গিয়ে খেতে বাড়ি তুলেছে, তার রাস্তায় একটু আলো টালো যা দেখলাম বিরাট ডিজাইন। তা ভেতরে গিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে, ভাই আপনি থাকেন কোথায়? তাহলে এই ঘরে এইটাই থাকি। হ্যাঁ, বেকার হয়ে গেল, খাটটা বার করে রাস্তায় থাকেন। যে রাস্তা থাকবেন ঘর থাকতি। আমি ওই যে রাস্তাদের অত সুন্দর ডিজাইন করেছেন, আপনার পয়সাতে ডিজাইন করা, সব দেশের লোক দেখে নিচ্ছে। আপনি রাস্তায় থাকেন, তাহলে আপনার পয়সার ডিজাইন আপনি দিন রাত দেখতে পাবেন, দেখে আর কিচ্ছু বলে না। আচ্ছা, কি চুলকুনিতি, কি রসে বাড়ির বাইরে তো ডিজাইন মারা, আমার একটু বলে বোঝাবেন? সেসব ডিজাইন দেখলি হতবাক হতে হবে। হ্যাঁ,
লোকে ভালো বলবে, বিরাট ডিজাইন। এসব কি মরার চিন্তা বলে মনে হয়? আরে প্রয়োজনের জন্য ঘর একতলা দুতলা তিনতলা হতে পারে, প্রয়োজন বিদায়। ডিজাইন করলে কি তার আলাদা কোনো ব্যাপার ট্যাপার থাকে যে ডিজাইন করা ঘর হলেও তো করোনা যাবে না? বিরাট বিরাট ডিজাইন। ইসলাম আপনার এই অপচয় কখনো বরদাস্ত করবে না। প্রয়োজনে ঘর করুন, একতলা জায়গায় তিনতলা করুন, অসুবিধে নেই তো। কিন্তু এত অপচয় নষ্ট কেন? ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। এরা একেবারে দিন রাত আপোষহীন বিরামহীন সংগ্রাম করে পয়সা রোজগার করে, কিন্তু ওরা একদম বেমালুম ভুলে গেছে যে প্রত্যেকটা দানার হিসাব তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। হিসাবের চিন্তা থাকলে না এত রোজগার করতে মনে হতো না। মনে হতো দুটো ডালি ভাত যা জুটছে আলহামদুলিল্লাহ, বাস চলো এইভাবে কটা দিন চলে যাক, মরে তো যেতেই যাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ৪র্থ নম্বরে বলেছেন, ইউহিব্বুনাল মাসিয়াতা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা। ওগো আমার প্রিয় সাহাবী, সেই জামানাতে আমার উম্মতে মুহাম্মাদি ইউহিব্বুনাল মাসিয়াতা, ওরা পাপ করতে অধিক পরিমাণ পছন্দ করবে, ভীষণ পরিমাণ তারা পাপ কাজ করে ফেলবে, কিন্তু ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, গুনাহ করলে যে তওবা পড়তে হয় ওরা তওবা পড়ার কথা বেমালুম তারা ভুলে যাবে। ওরা প্রচুর পরিমাণ গুনাহ করবে, কিন্তু তওবা পড়ার কথা তাদের মনে থাকবে না। ইউহিব্বুনাল মাসিয়াতা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, ওরা প্রচুর পরিমাণ গুনাহর কাজ করবে, ফুর্তি করে গুনাহ করবে, আনন্দ করতে করতে তারা গুনাহ করবে, কিন্তু গুনাহ করলে যে তওবা পড়ে গুনাহ হজম করাতে হয় তওবার কথা বেমালুম তারা ভুলে যাবে। আপনি দেখেন, মানুষ বিড়ি খেয়ে আনন্দ পাচ্ছে, সিগারেট খেয়ে আনন্দ পাচ্ছে, চুল্লু খাচ্ছে আনন্দ করে, তারপরে গাঁজা খাচ্ছে আনন্দ করে, তেরঙ্গা শেখার গুটকা চুটকি শান্তিও খাচ্ছে আনন্দ করে, ফ্রি ফায়ার গেমটা খেলতেছে সেও বিরাট আনন্দ করে, ওদিকে সতীমার কালী মন্দিরের বিজয় উৎসবে যাচ্ছে খুব আনন্দ করে, এদিকে লাঠি খেলা হচ্ছে জোর আনন্দ করে, ওদিকে ড্যান্স হাঙ্গামা ফাংশনও দেখতেছে বিরাট আনন্দ করে। আচ্ছা, এই যে প্রতিদিন নিত্য নতুন গোনা যে করেই যাচ্ছে, ওর মনে মুসলমান হিসেবে কোনোদিন হিসেব আছে যে গোনা করলে তওবা পড়তে হয়? এই দেখ, এই বক্কা সাত্তার রশিদ, এই ফাংশন দেখে তো অনেক গোনা হলো, তা বাড়ি যাওয়ার সময় চলে একটু উজু করে মসজিদে বসে 3 বার একটু তওবা পড়ে বাড়ি যাই, এরকম কোনো পার্টি আছে? হ্যাঁ, তওবা পড়ে বাড়ি আসবে? পারেছে তো, যদি পারে তো 3 গ্লাস চুল্লু টেনে বাড়ি আসবো, সব পার্টি তওবা পড়া জিনিস। ইউহিব্বুনাল মাসিয়াতা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, ওরা খুব মহব্বত করে গোনা করবে, কিন্তু তওবা পড়াটা একদম বেমালুম তারা ভুলে যাবে, একদম ভুলে যাবে। কড়া বলেছি, টোটাল কড়া বলেছিলাম 5টা, তার বলেছি কড়া। আর এই সামনে বছর মতো মনে থাকবে ও জানি। আর কপাল ভালো আপনারা ভুলে যান, তাই ওই 3-4টে হাদিস সারা বছর চালাবো, এবছর দা যাবো, সামনে বছর এসে আবার দেবো। আপনারা না ভুলে গেলে তো আমাদের পড়তে হবে বেশ। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার হাদিস শরীফের 5ম নম্বরে বলেছেন, হে আমার প্রিয় সাহাবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5ম নম্বরে তোমাদিগের জন্য বলছি, ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। ইউহিব্বুনাল মাখলুকা, সেই জামানাতে উম্মতে মুহাম্মাদি এরা আল্লাহর সৃষ্টি জগৎকে বড় মহব্বত করবে, এরা আল্লাহর সৃষ্টি জগৎকে বড় ভালোবাসবে, এরা আল্লাহর সৃষ্টি জগৎ দেখার জন্য কেউ বা কাশ্মীরে, কেউ বা দেরাদুনে, কেউ বা আজমিরি, কেউ বা তারাগড়ে, কেউ বা দেশ বিদেশে, কেউ বা সাগরে, কেউ বা জঙ্গলে সুন্দরভাবে এরা আল্লাহ সৃষ্টি জগৎকে দেখবে। এরা দার্জিলিং দেখবে, এরা কাঞ্চনজঙ্ঘা দেখবে, এরা শিলিগুড়ি শহর বেড়াবে, জঙ্গল শহর নগর জলে স্থলে এরা বেড়াবে, আল্লাহ সৃষ্টি জগৎকে এরা ভালো মহব্বত করবে। আল্লাহর বান্দা মনে রাখো না, আপনি সৃষ্টি জগৎকে মহব্বত করেছেন। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ইউহিব্বুনাল মাখলুকা, ওরা আল্লাহ সৃষ্টি করা জিনিসকে মহব্বত করবে, ওয়া ইয়ানসাউনাল খালিকা, কিন্তু যে আল্লাহ একে সৃষ্টি করেছেন সৃষ্টি জগৎকে মহব্বত করলেও সৃষ্টিকর্তাকে এরা বেমালুম ভুলে যাবে।
কাশ্মীরি যায় না মানুষ বেড়াতে? কাশ্মীর কার সৃষ্টি? এরা ভালোবাসে। হ্যাঁ ভালো, কুলসিরু ফিল আরদ, আল্লাহর জমিন আপনি দেখুন। উদ্দেশ্যটা কি? আল্লাহর কুদরত শক্তি বোঝা, আল্লাহর সৃষ্টি কৌশলটাকে অনুধাবন করা, যাতে ইমানদারের অন্তরে ইমানি জাজবা আরো বৃদ্ধি পায়। কাফের বেদিনদেরকে আল্লাহ কিভাবে শেষ করেছেন সেটাও দেখুক। আল্লাহর কুদরতে আল্লাহ পাহাড়ের উপরে কিভাবে জনবসতিকে স্থাপন করে দিয়েছেন সেটাও দেখুক। আবার কয়েক হাজার বছর ধরে মৃত্যুর পরেও ফেরাউনের লাশকে আল্লাহ অক্ষত করে রেখেছেন, ইমানদাররা সেটাও দেখুক। ওরা দেখে আমি আল্লাহ, আমার একত্ববাদের প্রতি ওদের বিশ্বাসটা আরো বেড়ে যাবে। সুন্দরবনে যান, আল্লাহ সৃষ্টি কৌশল দেখুন, ভালোবাসুন, কোনো দোষ নেই। কিন্তু সৃষ্টি জীব আর সৃষ্টি হওয়া গাছপালা প্রাণী আর পাহাড় যদি এত সুন্দর হয়, তাহলে শিল্প যদি এত সুন্দর হয়, যে শিল্পী এই শিল্পগুলোকে তৈরি করেছেন না জানি সেই শিল্পী তাহলে কত সুন্দর। খুব দুর্ভাগ্য জাতির জন্য, এরা আল্লাহ সৃষ্টি করা সৃষ্ট বস্তুকে মহব্বত করে কিন্তু সৃষ্টিকর্তাকে এরা ভুলে যায়। দার্জিলিং এর একেবারেই কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে না জীবনের ঝুঁকি নিয়ে দেখতে হয়, জীবনের ঝুঁকি। এমন ভাবে চাকাগুলো যাচ্ছে, যদি 4 আঙুল স্লিপ খায় তাহলে কত হাজার ফিট নিচে যে পড়বে তার ইয়াত্তা নেই। এরপরেও তারা যায় আল্লাহ সৃষ্টি দেখতে। বিরাট ভালো লাগে, বিরাট ভালো লাগে। তা আল্লাহ সৃষ্টির এই কাঞ্চনজঙ্ঘা আর সূর্য উদয় দেখলো এক অনিন্দ সুন্দর অবস্থা। তাহলে সৃষ্টিকর্তা যিনি এইগুলোকে সৃষ্টি করেছেন, তার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে আমি বেঈমান বিশ্বাসঘাতক নই, একটু সৃষ্টিকর্তার শানেই দুটো সেজদা করে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। এরা কত বড় বেঈমান বিশ্বাসঘাতক না হলে সৃষ্ট বস্তুকে খুব ভালোবাসে কিন্তু সৃষ্টিকর্তাকে এরা ভুলে যায়। নিতান্তই বলা যেতে পারে নেমো খারাপ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, 1 নম্বরে বলেছিলাম নবী বলেছেন এরা দুনিয়াকে মহব্বত করবে, পরকালকে ভুলে যাবে। 2 নম্বরে নবী বলেছেন এরা ঘর বাড়িকে মহব্বত করবে কিন্তু কবরের কথা ভুলে যাবে। 3 নম্বরে নবী বলেছেন এরা টাকা রোজগার করা মহব্বত করবে কিন্তু টাকার হিসাব দেওয়াকে ভুলে যাবে। 4 নম্বরে নবী বলেছেন এরা দুনিয়া, এরা 4 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন এরা সৃষ্টিকর্তা। 4 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন এরা পাপের কাজ করতে মহব্বত করবে কিন্তু তওবা পড়াটা ভুলে যাবে। 5 নম্বরে রাসূল বলেছেন আল্লাহ সৃষ্টি করা বস্তু আর প্রাণীকে এরা মহব্বত করবে কিন্তু আল্লাহর জিকির ফিকিরের কথা এরা বেমালুম ভুলে যাবে। এই 5টা জিনিস হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই, বৌদ্ধ, নাসারা, পার্সিয়ান তাদের কথা বাদ দিন, যারা মুসলমান আছে আমার সমাজে, মুসলমানদের মাঝখানে এই 5টা জিনিস একটু টালি করে দেখুন দিনই নবীর কথা মিথ্যা হচ্ছে কি? মুসলমানদের ভিতরে খুব মিথ্যা হচ্ছে বলে মনে হয় কথাগুলো? একেবারেই জ্বলন্ত সত্য। আমার সম্প্রদায়ের একটা অংশের জন্য বেমালুম তারা ভুলেই গেছে, চালিয়ে যাচ্ছে। আশ্চর্যজনকভাবে অবাক হতে হয়। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি, উনি যেমন বাদশাহ ছিলেন তেমন তার ভিতরে খোদাভীরতাও ছিল। যেমন ন্যায় বিচারক বাদশাহ তেমন খুব খাঁটি মুসলমানও ছিলেন। তো উনি দেশ চালাতেন, ন্যায় বিচার করতেন। তো ওনার রাজত্বে একটা পাগল ছিল, আমরা সবাই কম বেশি তার নাম জানি, বাহলুল দানা। তো উনি একদিন কোনো এক ঝঞ্ঝাটে পড়ে দুটো বাজার করে বাহলুলের হাতে দিয়ে বললেন, বাহলুল বাজারটা আমার বাড়ি দিয়ে আয়। তা বাহলুল নিয়ে খুব খুশি মনে বাড়ির দিক চলে গেল। উনি ওনার কাজে চলে গেলেন। যথারীতি দুপুর গড়িয়ে বাড়ি আসতেই বেগম জোবায়দা রেগে গেলেন যে আজকে বাজারঘাট করোনি, খাওয়া দাওয়া হবে না। বলে সে কি, বাজার তো করে পাঠিয়েছি। কাকে দিয়ে? তাহলে বাহলুলকে দিয়ে। বলে কিচ্ছু আসেনি বাড়ি। বাচ্চা রেগে গেলেন, বাহলুলি খুঁজি খুঁজি বের করে বলে, এই বাহলুল তো বাজার করে দিলুম বাজার, তাহলে কেন যাবো না? আমি সে আপনার বাড়ি দিয়েছি। আমি বাড়ি দিতে বলেছি। তাহলে না তুই বাড়ি দিস না, দিয়ে দিয়েছি। এবারে বাচ্চারা হাত ধরে বাহলুল
বাড়ির পথে যেতেছি, হঠাৎ জঙ্গলের ভিতরে তাহলে এদিক কেন, তাহলে আসেন না। জঙ্গলের ভিতরে ঢুকে একটা উলে যাওয়া কবর, ঝপাত করে কবরের ভিতরে লাফ মেরে প্যাকেট বের করতেছি। তাহলে তোর বললুম বাজার করে প্যাকেট বাড়ি দিতে, তুই এখানে লেছিস কেন? তাহলে রাজামশাই ওখানে তো 40 বছর, এখানে তো 400 বছর। এতদিন পর্যন্ত লোকে বাহলুলকে পাগল বলতো, আজকে থেকে বাদশাহ বাহলুলকে দানা বলতেন। পার্সি ভাষায় দানা মানে হলো জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। বলতেন হেরা বাহলুল, দেশের লোক তোরে পাগল বলে, কিন্তু তুই তো সে পাগল না। উনি সেই দিন থেকে আর কখনো বাহলুলকে পাগল বলতেন না, বলতেন বাহলুল দানা। এখন বাহলুল, এই ঘটনার পর বাদশাহ একদিন বাহলুলকে ডেকে বললেন, শোন বাহলুল, তুই এই শীতকালে খালি গায়ে এখানে সেখানে পড়ে থাকিস, প্রচণ্ড রৌদ্রের সময় টানা রোদি তুই পাথরের উপরে পড়ে থাকিস, আমার এই রাজত্ব তোর এই কষ্টের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। তোরে যদি রাস্তাঘাটে দেখি তোর আমি বিরাট বেরোবো। বলে সুন্দর একটা ঘর করে দিলেন। বললেন তুই আমার এই ঘরে থাকবি, তোর জামা কাপড় খাওয়া পেওয়া সব কিছু আমার লোকজন, আমার স্ত্রী আছে, আমার দাস দাসী আছে, সবাই তোর খেদমতে থাকবে। তুই যেন ঘরের বাইরে যাবি। এই পেশাবখানা, এই পায়খানা, এই কল, এই গোসলখানা, এখানে শুবি, এই খাবি, আর একটু বাইরে ঘাটে বেড়াবি, আবার এখানে থাকবি। তোর জীবন জিন্দেগির যাবতীয় দায়ী দায়িত্ব, খাওয়া দাওয়া আল্লাহর রহমতে আমি নিচ্ছি, তুই আমার বাড়ি থাকবি, বাইরে যাবি। বলে ওরে ডেকে সুন্দর ঘর টর গোছ গাছ করে সুন্দর খাওয়া দাওয়া দে, যথারীতি ওরে শুইয়ে দে। রাজামশাই শুয়ে গেছে। সকালে উঠে এসে দেখে ঘরে সব রয়েছে বাহলুল। এখন বাদশাহ হারুন রশিদ যে তোর ডেকে এইসব করে দিয়ে গিয়েছিলেন, আরো পালিয়েছে, ও এই ভয়েতে রাজার সঙ্গে আর দেখা করে না। ও হারুন রশিদ যে রাস্তা দিয়ে আসে, ও যদি ও রাস্তার আশপাশ থেকে পালায়, জানে দেখলি ঝাড়ি দেবে। ঘরে ডেকে দিয়েছিল, আমি ঘরে থাকিনি। অনেক দিন ও আর বাদশার সামনে যায় না। হারুন রশিদ একদিন ঠিক লোকদের ডেকে ওরে বন্দি করে ফেলেছে। এই বাহলুল, তুই দেখা করিস না কেন? তাহলে রাজামশাই, সে আপনি ওই ঘরে থাকতে দিলেন আমার, আমি থাকিনি, মারেন টারেন কি তাই, সেই জন্য আর দেখা করিনি। ও সাদা মাটা কথা। তারপর দেখ, তোর আমি এত সুন্দর ঘর, খাওয়া থাকার ব্যবস্থা সব করে দিলুম, তা তুই ওই ঘরে থাকলি না। এই ঘর তো সহ্য হলো না। তা কিচ্ছু বলে না, মাথা নিচু করে চুপ করে রয়েছে। তা একটা লাঠি বানানে, একটা লাঠি বানানে হারুন রশিদ বাহলুলকে দে, বলে বাহলুল এই লাঠিটা রাখ, তুই রাজ দরবারের ঘর পেয়েছিস, খাওয়া পেয়েছিস, থাকার জায়গা পেয়েছিস, কল বাথরুম গোসলখানা পেয়েছিস, এরপরেও সুখের জীবন তো সহ্য হয়নি, তাই লাঠিটা তোর দিলুম, রেখে দে। তোর চাইতে কোনো বোকা যদি পাস, তোর চাইতে কোনো হুঁশো হাবলা বোকা যদি কখনো পাস, লাঠিটা তারে দিস। তা বাহলুল পাগল লাঠি ডানে চুমু টুমু খেয়ে বগল দাবায় নেই, খুব যত্ন। বলে রাজামশাই, এইটা আমি পারবো ঠিক, আমি ঠিক আর একটা বোকা লোক খুঁজে লাঠি ডাক্তার দেবো। তবে আপনি জেনে রাখবেন, ওই ঘরের ভেতরে থাকলে আমার বিরাট ভয় লাগবে। তাহলে কিসির ভয়? তাহলে আপনার ওই ছাদ যদি ভেঙে পড়ে। বলে এই শয়তান, আমরা সবাই শুই, ছাদ ভাঙারা তো ছাদ ভেঙে বলবে। রাজামশাই, আসলে এ ছাদটা আপনি করেছেন, ওর চাইতে ফাঁকা জায়গায় শুনি, ওই উপরে আকাশ দেখেছেন, ও ভাঙার ভয় নেই। ওটা আল্লাহর তৈরি করা, আর এটা মানুষের তৈরি করা, বিশ্বাস করা যায় না, সেই জন্য ঘরে থাকি না বলেই দৌড়। আসলে বাহলুল যে কোন কোয়ালিটির দানা জ্ঞানী আর কোন কোয়ালিটির পাগল ছিলেন, এটা হয়তো রাজদরবারে অনেকেই জানতেন না, কিন্তু হারুন রশিদ জানতেন যে বাহলুল নিতান্ত পাগল না, ও সত্যি সত্যি আল্লাহরই পাগল। এখন বয়সের ভারে জীবনের শেষ প্রান্তে বাদশাহ হারুন রশিদের প্রায় মৃত্যু ঘনিয়ে আসা, তো বেডে শুয়ে শুয়ে শুধু কাঁদতেন আর বারবার লোকজনদের বলতেন, দেখ না তোরা বাহলুলকে যদি একটু খুঁজে পাস, আমার সঙ্গে একটু দেখা করতে বলিস। আমি জীবনে তার প্রচুর বকাবকি করেছি, আমার ঘরে থাকতো না, খেতো না বলে আমি ওকে খুব হাঁকা তাড়া দিয়েছি। তা জীবনের শেষ প্রান্তে এসে বাহলুলের কাছে একটু অন্তত ক্ষমা চেয়ে নেই, তার একটু ডাক। একদিন খুঁজে খুঁজে বাহলুল এনে দিয়েছে। রাজা তখন বিছানার উপরে একদম শয্যাশায়ী, সেই রাজ ঐশ্বর্য তার দেহে আজকে আর নেই, বৃদ্ধ বয়স। তো হারুন রশিদকে ডেকে, বাহলুলকে ডেকে পাশে বসিয়ে বুকটা হাতের উপরে নিয়ে বললেন, বাহলুল আমারে ক্ষমা করে দিস, আর জানিস তো অনেক লম্বা চওড়া রাস্তা, অনেক দূরের পথ,
এই দীর্ঘ রাস্তা অতিক্রম করে কি যে আমার নসিবে আছে, বাহলুল তুই আল্লাহর কাছে একটু দোয়া করিস। বলছে রাজামশাই কত দূর যাবে? ওর যে ভাব সে একই ভাব। বলে কোনো চিন্তা নেই, কত রাস্তা যাবেন আপনি, সব ব্যবস্থা হয়ে যাবে। আরে আপনি যখন ইরাক থেকে ইরানে যেতেন তো আপনার সঙ্গে 200-400 পুলিশ প্রশাসন থাকতো, আগে রান্নি চলে যেত, গার্ড চলে যেত। আরে আপনি যেখানেই যাবেন আপনার সঙ্গে পুলিশ টুলিশ সব যাবে, কিসের ভয় আপনার? ভালো, তুই এখনো আমার কথাটা বুঝতে শিখলি নে। আরে আমি যে লম্বা চওড়া রাস্তা বলছি, এখান থেকে যেতে হবে কবরে, কতকাল সেখানে থাকতে হবে, তারপরে সেখান থেকে আবার কিয়ামতে, তারপরে হাসরের মাঠে উঠতে হবে, কতকাল সেখানে কেটে যাবে, তারপরে সিরাত মিজান অতিক্রম করে জানি না কপালে কি আছে, জান্নাত না জাহান্নাম। এই দীর্ঘ জীবন আমাকে একাই অতিক্রম করতে হবে। তোর এই কথা বলছি, তুই তো কোথায় ইরান সফরের কথা বলতেছিস? যে রাজামশাই লাঠিটা তাইলে আপনার কাছেই থাক। কোন লাঠি? কিসের? বোকা হুসাবলার লাঠি। বলছে ভালো, কোন লাঠি? সে আপনি দিলেন আর বলিলেন যদি কোনো আমার চেয়ে কোনো বোকা লোক যদি পাওয়া যায় তাতে দিতে বলিলেন, তাকে দিতে বলেছিলেন। তাই আমি অনেকদিন খুঁজে বেড়াচ্ছি, আজকে একটা পেয়েছি, লাঠিটা আপনার কাছেই থাক। বলছে তুই আমার কাছে দিলি? বলে বাদশাহ জামানা, দুনিয়ার জীবনে আপনি যখন ইরান সফর করেছেন আপনার সঙ্গে 200-500 পুলিশ থেকে যেত। আপনি যখন সিরিয়া সফর করেছেন আপনার সঙ্গে বিরাট বাহিনী আপনার সঙ্গে চলে যেত। আপনার জন্য আলাদা রান্নার লোক, আলাদা শোয়ার জায়গা, খারাপ জামা কাপড় কেচে দেওয়ার আলাদা মানুষ থাকতো। দুনিয়ার জীবনে যে মানুষটা যখন যেখানে সফর করেছেন এমন মানুষ আপনার সঙ্গে যেতেন, অথচ এখান থেকে নিয়ে জান্নাত চৌকাটা পর্যন্ত এই বিশাল লম্বা চওড়া সফরের আপনি আপনার সঙ্গী কিছু তৈরি করতে পারলেন না, অথচ দুনিয়া জীবনে রাজত্ব করে গেলেন। যে লোকটা 60 বছরের রাজত্ব করতে যেয়ে 1000 বছরের রাজত্ব হারিয়ে ফেলেছেন, তাহলে আমার এই লাঠিটা আপনার চেয়ে যোগ্য ব্যক্তি আর কাউকে মনে হয় না। রাজামশাই এখানে লোকজন লোক লস্কার না রেখে তাইলে কবরে যাওয়ার লোক লস্কার গুলো ফিট করে নিলে তাইলে আর এই আজকের দিনেই এত আউমাউ করতে হতো না। মৃত্যুর বিছানায় শুয়ে বাদশাহ হারুন রশিদ হাওয়াও করে কেঁদে ফেলে বললেন, ভালো তুই জীবনের শেষ প্রান্তে এসেও তোর কাছ থেকে আমার শিক্ষা নিতে হচ্ছে, দোয়া করিস আল্লাহ যেন তোর দোয়ার বরকতে আমাকে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। হারুন রশিদের অভাব কিছু ছিল না, বাহলুলের কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন বাদশাহ হারুন রশিদের রাজদরবারের কোনো কিছুই বিশেষ কিছু চাওয়া পাওয়ার প্রয়োজন ছিল না, সব কিছু তো তাকে আল্লাহ দান করেছিলেন। কিন্তু রাসূলুল্লাহর হাদিস দ্বারা এটা কি আমরা বুঝতে পারি না? ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুর। যারা অট্টালিকা বানাতে বড় ভালোবাসে তারা কি করে কবর বেমালুম ভুলে যায়। আসলে এই বাড়িতে আমাকে থাকতে হবে কেবলমাত্র 20, 30, 40, 50 বছর, আর কবরের জীবনে আমাকে তো থাকতে হবে কত হাজার, কত লক্ষ কিংবা কোটি বছর। আল্লাহ মালিক তিনি তো ভালো জানেন। তাহলে দুনিয়ার এই ঘরে শুয়ে শুয়ে পরপারের কবরের চিন্তা যদি মাথায় থেকে থাকে তবেই তো সেই মানুষের জীবন সার্থক। আর দুনিয়ার এই অট্টালিকা মজা এক টালি আর বিরাট সুখের ঘর বাড়ি থাকার পরেও যদি আমার কবরের চিন্তাটা যদি মাথায় না থাকে তাহলে এই রকম চাকচিক্য মোজাইক টালিয়ার মার্বেলের ঘর বাড়ি বোম্বেরে খেয়ে করে দিয়ে ফুটপাতের ত্রিপল নিয়ে বাস করেন, মনে হচ্ছে ঘন ঘন কবরের কথাটা মনে হবে। যারা কবরের কথা ভুলে যায় দুনিয়ার অট্টালিকার মায়ায় পড়ে, সেসব ঘর তো জাহান্নামের টুকরো। যে ঘরে শুয়ে নামাজ পড়ার কথা ভুল হয়ে যায়, যে ঘরে শুয়ে কোরআন তেলাওয়াতের কথা মনে হয় না, যে ঘরে শুয়ে পরকাল মাথায় আসে না, সে ঘর তো জাহান্নামের টুকরো। আমি খুব অবাক হয়ে যাই যে এত কিছুর ভিতর দিয়েও তিলে 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 আমরা বড় হলাম,
কিশোর থেকে একদিন যুবক হলাম, তারপর একদিন বিয়ে শাদী করলাম, একদিন কচিকাঁচা হলো, একদিন আমি বাবা হলাম, তারপর একদিন দাদু হলাম, আবার একদিন নানা হলাম। 80টি বছর কেটে গেল মোর, তোমায় ডাকিনি প্রভু, ক্ষুধার অন্ন পিপাসার পানি বন্ধ করনি কবু। ইস, দেখতে দেখতে 80টা বছর চলে গেল। আল্লাহ তো তিনি তার দায়িত্ব পালন করেই চলেছেন। আমি নামাজ পড়িনি, তবু আল্লাহ রুজি জুগিয়ে গেছেন। আমি কোরআন শিখিনি, তবু আল্লাহ রুজি দিয়ে গেছেন। আমি গাড়ি গালাজ করি, তবু আল্লাহ রুজি দিয়ে গেছেন। আমি হজ করিনি, তবু আল্লাহ তার রুজি বন্ধ করে দেননি। 80টি বছর ধরে নামাজ ছাড়া, রোজা ছাড়া, ইবাদত ছাড়াও আল্লাহ আমাকে রুজি দিয়েই গেলেন। আর আমি বেমালুম বোকার মতো একেবারেই জিন্দেগিটাকে পশুর জিন্দেগির মতো করি, নামাজ ছাড়া, রোজা ছাড়া, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া করি, একটা পশুর জীবন নিয়ে কবরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কৈফিয়ত দিতে হবে না কিয়ামতে, কবরে, হাসরে, আল্লাহর কাছে কি হবে সেই দিন। আমি বলছিলাম শুরুতেই যে জমিটা আমার, পুলিশ বলল দলিল দাও। আপনি বলছেন ইসলামটা আমার, আল্লাহ তো চাইবেন ইসলামটা যে তোমার ছিল, তুমি ইসলামের কি আছে সেটা দলিল দেখাও। কোরআন পড়তে পারো? বললেন না। নামাজ কালাম? তাহলে মাঝে মাঝে জুম্মায় জুম্মায় যা তুমি রেশন তুলতি, আর সপ্তাহে যা তুমি একটু ঈদের নামাজ পড়তি, তার থেকে তো দরুদ শরীফ দোয়া করে তুই জেনতে টেনতে, তাহলে না হয় সুবহান আল্লাহতে চালাতাম, আর কি করবো। আর 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 কলমা কালাম, কালমায় তাওহীদ শাহাদাত, তাহলে না অত কিছু জানতুম টানতুম না। তার মানে রেকর্ডও নি, দলিলও নি, পর্চাও নি, কিচ্ছু নি, অথচ বলছে জমি আমার। এর মতন গান্ডু পৃথিবীতে কিছু তো বলেন। সেই অবস্থা আমাদেরও, সেই একই অবস্থা। আমি শেষ কথা বলছি আপনাদের কাছে, এই জায়গাটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। মক্তবটা আছে, আমি বললাম মক্তবের এই নাম ডাকা খাতাটা দেখি। তার নাম ডাকা খাতা দেখিল, সে কি আছে আমি বলতে পারছি না, তবে যাওয়ার সময় সবাই একটু দেখে যাবে, খাতাটা একটু দেখে যাবে। আসলে এই কাজগুলো যে কন্ডিশনে আছে এর ভিতর দিয়েও সুন্দর করে কাজ করা যায়, সুন্দর করে কাজ করা যায়। তার জন্য দরকার হলো একটা সুন্দর মন আর একটা সুন্দর ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি যে আমি সুন্দর করে গুছিয়ে কিছু ভালো কাজ আমি করব। আমার মনে হয় হয় বুঝবার অভাব, না হলে ইচ্ছা শক্তির অভাব। কর্তৃপক্ষের যারা আছেন, এই মক্তবের যারা দায়িত্বে আছেন, জায়গাটা কিন্তু মোটেই খারাপ না। এই সুন্দর একটু খোলা জায়গা, এপাশে একটা ঘর আছে, সামনে এই জায়গাটায় 5 ওয়াক্ত নামাজ হয়, বাচ্চাদের পড়াশুনো করাবার জন্য খুব সুন্দর পজিশন। আমার মনে হয়েছে এদের হাতে টাকা আছে, তা সিস্টেম নেই। এদের হাতে টাকা আছে, সিস্টেম নেই। ভাই আমার এই চাড়া দেশে 1 কাপ চা, গরম চা, আবার ঠান্ডার সময় কখনো কখনো বড় গ্লাসে লস্যিও দেয়। আচ্ছা, যে সিস্টেমে লস্যি খাওয়া যায়, কেউ যদি ওই সিস্টেমে চা খায়, কথা বলা যায়নি। লস্যি তো ঠোঁটে ধরলো, চোখ মেরে দিলে, একে টমে গ্লাস অর্ধেকটা। এখন ও যদি ওই সিস্টেমে যদি গরম চা খায়, আমার কথা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আবার চা ঠিক যে সিস্টেমে খাই, ওই সিস্টেমে যদি একটু একটু করে লস্যি খাই, তারও বল খেয়ে বসাবে না। যে সিস্টেমে আম খান, আম, যে সিস্টেমে আম খাওয়া যায়, ঠিক ওই সিস্টেমে কি ওল খাওয়া যায়? আম লোক কাঁচা খায়, পেকিয়ে খায়, আর ওল তো লোক রান্না করে খায়। আসলে আমাদের এই একটা কি বলবো জন্মগত মুদ্রা দোষ আছে, সিস্টেম বিহীন ভাবে চলা। অথচ বুখারী শরীফের প্রথম হাদিসটাই ছিল এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমরা যখন যা কাজ করার ইচ্ছা করো, কাজের আগে প্ল্যান, এস্টিমেট, পরিকল্পনা ঠিক করো। পরিকল্পনাটা ঠিক করো। আমাদের না পরিকল্পনার অভাব, সিস্টেমের অভাব, জানা বোঝার অভাব। সিস্টেম ঠিক থাকলে কাজটা অনেক সহজ হয়, অনেক সহজ হয়।
দেখেছেন? একটা নাপতি চুল কাটে, সে প্রথমে কাঁচি দিয়ে মেরে নেয়, চিরুনি আর কাঁচি দিয়ে মেরে নেয়, তারপরে তারপরে বেলেট দিয়ে ধারপারগুলো একটু ফিনিশিং দিয়ে নেয়, তারপরে গে ফটকিরি পানি লাগিয়ে একটু ঘষে দেয়, যদি বিষাক্ত হয়ে কিছু হয় টয়, তারপরে একটু কিছু দে মুছে টুচে ছেড়ে দেয়। আচ্ছা, কোনো নাপতি যদি বসার পরেই প্রথমেই যদি ফিটকিরি ডলে দেয়, ওখানে আর খদ্দের বসবে? হ্যাঁ, একটা নতুন নাপতি তো, এমন কেউ চুল কাটতে বলছে আগে গে ফটকিরি নে ভিজগে মুখি নাকে চোখে আদ্য কায়দা করে ভিজ গেলে ওর দোকানে আর খদ্দের ঢোকবে না। আসলে প্রত্যেকটা কাজ না এক একটা সিস্টেমে চলে, একটা একটা সিস্টেমে চলে। মায়েরা মাছ মাছে দেখেছেন? দুটো চ্যাং মাছ মানে ল্যাটা মাছ বলে, কি বলে দিকে ল্যাটা মাছ যাই বলে, এরকম দুটো মাছ। তো মায়েরা মাছ দুটো নিয়ে প্রথমে সুন্দর করে ওর ওই কি বলে পাকনা টাকনা ল্যাস ট্যাস কেটে ওই কি বলে ওর গোল গোল থাকে আঁশটেগুলো তুলে ফেললো, তুলে ফেলে এবারে কোন একটা আঁকর জায়গায় ওরে ডলে 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 একেবারে যত জায়গায় ময়লা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবার মায়ের একটা জায়গায় বসলেন, ওর পেট ফেড়ে নাড়ি বুড়ি গুনে বার করে দাকা দাকা করলো। এদিক কি উল্টো পাল্টা কিছু হয়? এরামই হয়তো নাকি? আচ্ছা, ওই মারা যদি প্রথমেই যদি ছ্যাং মাছটা ধরিয়ে যদি মাথা কাটলে 3টে দাকা একটা লাজা 5 পিস প্রথমে পিস করে নেবে, এইবারে পশম কাটবে, ওই পাকনা কাটবে, তারপরে ইষ্টি ছাড়াবে, তাহলে এই নোংরাগুলো কিন্তু মাছের বডির ভিতরে চলে গেল। বুঝতে পারেনি কি বলেছি? তো এক পিস চ্যাং মাছ রান্না করে খেতে গেলেও, কেটে বেছে ধুয়ে রাঁধতে গেলেও তারও একটা সিস্টেম লাগে। আর এত সুন্দর করে একটা কোরআন পড়াবেন উইদাউট এনি সিস্টেম, উইদাউট এনি প্ল্যান, এটা কখনো হতে পারে না। আমরা সব জায়গায় সিস্টেম কাজে লাগাই, সব জায়গায় সিস্টেম কাজে লাগাই। আর মুক্তম মাদ্রাসাগুলো সেই নূর জমানে আসলো আজও তাই, এর আর কোনো বদল নেই, কোনো মডিফিকেশন নেই, অত্যাধুনিক কোনো চিন্তা ভাবনা নেই, চলছে চলুক, হচ্ছে হবে। আর পরে কারা? যদি এখানে 60টা পড়ে, তা 55.5টা মেয়ে বাচ্চা কেন পড়ায়? বেদবাদ যাতে পড়ায়। বুঝতে পারি না আমার কথা? ঘন ঘন হুজুরির পেছনে লাগবে, ও হুজুর হুজুর আঙ্গা রোকিয়া কোরআন ধরবে কবে? কেন? তার মানে ওই কোরআনটা ধরলেই পরে উকিলির খবর দেবে দেখতে, আর ওর বাচ্চার দোকানে গল্প দেবে আঙ্গা রোকিয়া 3বার খতম করেছে। একই ঠিক কোরআনের ভক্তি? একই ঠিক শিক্ষা প্রেমিকের কথা? আসলে মেয়েটা বেদিতে হবে, তার জন্য একটু কোরআন পড়াচ্ছে। তাছাড়া এই কোরআন পড়ানোর আর কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। যদি কোরআনের ভক্তি হবে, তাহলে ওর বাড়ির মেয়ে যদি কোরআন পড়ে, তোর বাড়ির মেয়েটা পড়ে না, ছেলেটা কেন পড়ে না? যে বাড়ির মেয়ে কোরআন পড়ে, তাহলে সে বাড়ির ছেলে কেন পড়ে না? আপনি খাতা খুলুন, শুধু মোসাম্মাদ, শুধু মোসাম্মাদ, শুধু মোসাম্মাদ, মোহাম্মদ দূরবীন খুঁজ দিয়ে কাদায়। আসলে ইসলামটা আপনি আর আমরা বলছি ইসলাম আমাদের ধর্ম। এই ইসলামের মর্যাদা যদি আমি আর আপনি না দেই, তাহলে ইসলামের মর্যাদা কি আরএসএস দেবে নাকি বজরঙ্গ দল তারা ইসলামের মর্যাদা দেবে? আমি যতদূর যা ভাবনা চিন্তা করে দেখেছি, আসলে ইসলামটাকে মুসলমানরা হাতে করেই শেষ করে দিচ্ছে। ওরা বাবরি মসজিদ ভেঙেছে, এর জন্য আমাদের বিরাট দুঃখ, বিরাট লড়াই, বিরাট লড়াই। আমরা আজও সংগ্রাম করি, প্রতিবাদ করি। কেন আরএসএস আমাদের বাবরি মসজিদ ভাঙলো, এটা আমরা কেউ মেনে নিতে পারি না। কিন্তু একটা মসজিদ ভাঙা কতটা ক্ষতি, কতটা ক্ষতি যদি আমি বিচার করি, ফটাফট উত্তর দেন, একদম ঝুপঝাপ বলবেন। নামাজের জন্য মসজিদ না মসজিদের জন্য নামাজ? ভুল হয়ে গেল বোধহয়। নামাজের জন্য মসজিদ না মসজিদের জন্য নামাজ? বাহ, ভালো, থ্যাংক ইউ সো মাচ। নামাজের জন্য মসজিদ। আচ্ছা, নামাজের প্রয়োজন বেশি না মসজিদের প্রয়োজন বেশি? নামাজ মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে নামাজের মর্যাদা না মসজিদের মর্যাদা বেশি? কার? নামাজের, নামাজের, নামাজের। আচ্ছা, তাই যদি হয় তাহলে আরএসএসরা মসজিদ ভেঙেছে,
আর বাবরি মসজিদে যারা নামাজ পড়তেন, বাবরি মসজিদ ভাঙার কারণে নামাজিরা কেউ নামাজ বাদ দিয়েছে বলে মনে হয়? ওরা যারা ওই মসজিদে নামাজ পড়তেন, মসজিদ ভেঙে ফেলেছে, তাতে কিন্তু কোনো নামাজি নামাজ বাদ দেয়নি। বাড়ি হোক, এখানে সেখানে হোক, সে নামাজ পড়ে যাচ্ছে। তাহলে আসলে আল্লাহর যে ইবাদত, আল্লাহর যে ডাক, মসজিদ না থাকলেও, একটা মসজিদ কমে গেলেও আল্লাহর ডাক তো বন্ধ হয়নি। আল্লাহর ডাক বেঁচে আছে তো নামাজের ভিতরে। এবার আপনি আমার বলেন যে মসজিদ ভাঙা বড় অপরাধ না নামাজ ভাঙা বড় অপরাধ? কচি দাঁড়া, তোর বাপেরা কি বলে দেখি। এরা বুঝে গেছে, লাইন বুঝে গেছে তো ফটাফট উত্তর দিচ্ছে। মসজিদ ভাঙা বড় অপরাধ না নামাজ ভাঙা বড় অপরাধ? কথা বলেন। নামাজ। আরএসএস মসজিদ ভেঙেছে, তার জন্যই তো আন্দোলন হচ্ছে। আর আপনার বাড়ির 22 বছরের পাঁটাটা একক তো নামাজ পড়ে না, তার বিরুদ্ধে আপনার জেহাদটা কি আছে বলুন? ওরা তো মসজিদ ভেঙেছে, নামাজ ভাঙেনি। তারা তো ইসলাম নয়, বাইরের মানুষ। আর আপনি ইসলামের ধ্বজাধারী হয়ে, আপনি ইসলামের জিম্মাদার হয়ে আপনার ছেলেটা প্রতিদিন 5 বার করে নামাজ ভাঙছে। তাহলে নরেন্দ্র মোদী, বাল ঠাকরে, দিলীপ ঘোষরা আপনার যত বড় ইসলামের দুশ্মন, তার চাইতে বড় দুশ্মন আপনার বেটা, যাকে আপনি তিলে তিলে লালন পালন করে পুষে চলেছেন। ওরা মসজিদ ভেঙেছে আর আপনার বেটা কথা বলুন নামাজ ভাঙছে। সুতরাং মসজিদ ভাঙার চাইতে নামাজ ভাঙা বড় অপরাধ। আমি যতটুকু ভাবনা চিন্তা করে দেখেছি, ইসলাম যে আগে বাড়ছে না, এর জন্য অমুসলমানদের কোনো দোষ দেওয়া যায় না, দোষ আমাদের। ওরা আপনাকে চাকরি দেয়নি, এটা আরএসএস এর দোষ। কিন্তু ওরা আপনাকে বলেছে যে কোরআন শিখনি, গলা কেটে দেবো। পড়েনি কেন? আপনি পড়েনি কেন? আপনার ছেলেটা পড়ে না কেন? আপনার বাপ পড়তে জানায় না কোরআনটা? ওরা বলেছে দেশটা হিন্দু রাষ্ট্র করবে, এটা ওদের দোষ। তা মুসলমান রাষ্ট্র করি বা লাভ কি? আপনার মুসলমান রাষ্ট্র থেকেই বা লাভ কি? ওই তো পাকিস্তান এক মুসলমান রাষ্ট্র, সেখানে মসজিদের ভেতরে গুলি চলছে। বাংলাদেশ এক মুসলমান রাষ্ট্র, সেখানে আলেম ওলামা সব জেলখানায় রয়েছে। তো পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলমান রাষ্ট্রের চাইতে আমরা ভারতবর্ষে গণতান্ত্রিক রাষ্ট্রে মুসলমান হিসাবে ওদের চাইতে 1000 গুণ ভালো আছে, অনেক ভালো আছে। সুতরাং আপনার ইসলাম মেনে চলার ব্যাপারে আরএসএস আপনাকে কোনো বাধা দেয়নি, কোনো বাধা দেয়নি। আপনি নামাজ পড়ুন, আপনি কোরআন শিখুন, আপনার বাচ্চাটাকে কোরআন শেখান, আপনার নাতিটাকে কোরআন শেখান। বাচ্চা বয়স থেকে তাদের ইসলামী তাহকিক তামাদ্দুন, ইসলামিক শিক্ষা দীক্ষা আপনি তাদের দিতে থাকুন। এ ব্যাপারে আরএসএস বিজেপির কি কোনো উৎপাত হবে আমাদের পরিবারে যে কেন কচির কোরআন পড়ালে? সুতরাং আমার যা ক্যালকুলেশন, তাতে ওরা ইসলামের দুশ্মন, ওরা ইসলামের ক্ষতি করে। কিন্তু আমরা হাতে করে ইসলামের যতটা ক্ষতি করছি, আরএসএস ইসলামকে অতটা ক্ষতি করতে পারেনি। সেই জন্য প্রত্যেকটা পিতামাতা, পরিবারের অভিভাবক যারা, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক বলছি, আপনার বাড়িটাকে ইসলামের দুর্গে পরিণত করুন। দিল্লির লালকেল্লায় কবে পতাকা উঠবে ইসলামের, তাই না মুসলমানের মাথা খারাপ। ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে বাতালা দেখলি না, জান ঠান্ডা হয়ে যাবে। মানে আমরা একদিন দিল্লির লালকেল্লায় ইসলামের পতাকা ওড়াবো। আমি বললাম তোমার নাম কি? তাহলে পল্টু। ফেসবুকে লিখিস, তাহলে আমার নাম পল্টু। আমি তো তোমার নাম শুনি তো মুসলমান বানা দেখাচ্ছে না। তাহলে না হুজুর, আমার দাদা হাজি সাহেব। আমি ভেরি গুড। তৃতীয় কলমাটা ফেসবুকে একটু লেখো দিন, আমার ব্লক করে দেবে। তার মানে ওর সঙ্গে আমার আর কথাবার্তা হবে না। এইসব পল্টু পল্টু দিল্লির লালকেল্লা ইসলামের কলমা ওড়াবার জন্য মাথা খারাপ। আমি বলছি দিল্লির লালকেল্লায় আপনার পতাকা ওড়াতে হবে না। 4 শতক জমির উপরে আপনার 3 কারমা ঘর আছে, একটা রান্নাঘর, 2টো বাথরুম, একটা কল। আপনি ও জমির রেকর্ড আপনার, খাজনা আপনার, দলিল আপনার, কেনাও আপনার, গ্যাস আপনার নামে, মোবাইল আপনার নামে, কারেন্টের মিটারও আপনার নামে। আপনি আপনার ওই 4 শতক জমির উপরে 3 কামরা ঘর, রান্নাঘর যেটা আছে, উরির উপরে একটু ইসলামের পতাকাটা ওড়ান। ছেলে পিলে বউ বাচ্চা সব কটারে ডেকে বলুন, দেখো এই রাজত্বের রাজা আমি,
আমার 3টে ছেলে 2টো মেয়ে, আমার বুড়ো বাপ মা 5 জন, আর তুমি আর আমি, আমরা 2 জন, 7 জন। এই 7 জনের রাজত্বের রাজা আমি। আমার এই রাজত্বে বাস করতে গেলে তাকে প্রতিদিন বেলা ওঠার আগে ঘুম থেকে ওঠা লাগবে। এটা আমার রাজত্বের আইন। ফজরের নামাজ পড়তে হবে, চা খেতে হবে, মুড়ি টোস্ট খেতে হবে, কোরআন নিয়ে বসতে হবে। চলো, আমার রাজ্যে বসবাস করতে গেলে জোহরের নামাজ পড়ে দুপুরের ভাত খাওয়া লাগবে। আমার রাজ্যের নাগরিক হতে গেলে বিকালবেলা আসরের নামাজটাও পড়া লাগবে। আমার রাজ্যতে বসবাস করতে গেলে মালঞ্চ, মঠবাড়ি, মিনাকার যেখানেই থাকো, হাটে বাজারে, সেখানেই মাগরিবের নামাজটা পড়ে নিতে হবে। রাত্রিবেলা এশার নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে দুমুঠো ভাতকে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে বালিশে মাথা দিয়ে শুতে হবে। এটা আমার রাজত্ব, আমার রাজত্বের এই রাজাইল, এই পরিবারের বাকি 8 জনকে মেনে নিতে হবে। আপনি এইটা করুন দিনই, লাল কেল্লার পতাকা আল্লাহ দেখবেনি, আপনার ভিটের পতাকাটা একটু আপনি দেখবেন। কথা বলেন, কথা বলেন। আসলে আসলে আমরা সেই বাংলা একটা খুব সহজে আমরা বলি, বিন্দু বিন্দু জলকণায় বিরাট মহাসাগর তৈরি হয়, আর ছোট্ট ছোট্ট বালুকণায় বিরাট বিরাট মরুভূমি তৈরি হয়। আপনি যদি আপনার পরিবারটা ইসলাম আবাদ করতে পারেন, আমি যদি আমার পরিবারটা ইসলাম আবাদ করতে পারি, দেখবেন পশ্চিম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম আবাদ হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই ছাড়া ইসলামী আন্দোলনের দ্বিতীয় কোন রাস্তা আমার সামনে খোলা নেই। আপনি যতই রাস্তায় নামিয়ে দিন দিন করে নাচানাচি করে, যতই জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, ইসলাম 1 ইঞ্চি আগে বাড়বে না। প্রত্যেক ঘরে ঘরে সবার জন্য লেখাপড়া, সবাই স্কুলে পড়ুক, সবাই কোরআন শিখবে, সবাই নামাজ পড়বে, সবার বাড়িতে সকালে কোরআন তেলাওয়াত শুনতে পাবো। দেখবেন আমার সমাজ আস্তে 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 একটা ভালো জায়গায় পৌঁছাবে। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন এসার নাম আপনার কি বলে, আমার পরপরই এসার নাম আজান হবে, তারপরে জামাত হবে, রজব আলী সাহেব বক্তব্য রাখবেন। আমি ততক্ষণে আর কয়েকটা কথা বলে দেব। এই বক্তব্যটা যেভাবে চলছে, আমাদের সিস্টেম হলো ফার্স্ট এই মহল্লাটাকে একটু সার্ভে করে দেওয়া, যে কত পরিবার এখানে আছে এবং এই পরিবারগুলোতে কতটা বাচ্চা আছে। যেমন 6 বছর থেকে 18 বছর বাচ্চা কতগুলো আছে। যতগুলোই বাচ্চা থাক, আমাদের টার্গেট থাকবে সব বাচ্চাকে এই মক্তবের আওতায় নিয়ে আসা। এবং এক্ষুনি প্রাইমারি স্কুল বন্ধ। আমাদের কেরালা মডেলগুলোতে আমরা সকাল 10টা থেকে আবার 2টো পর্যন্ত আমরা কেরালা মডেলেই প্রাইমারি খুলে দিয়েছি। সরকারি স্কুল যতদিন না খুলে ততদিন আমাদের বাচ্চারা আমাদের স্কুলেই বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান 1 2 3 4 তারা ক্লাস করছে সুন্দর করে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে আমরা আবার যেন সেই পড়াশোনার পরিবেশে সরকারি স্কুল খোলার আগেই আমরা জায়গা পরিষ্কার করতে পারছি। এবার বলবেন সরকারির বাধা নিষেধ, বাধা নিষেধ আবার কি? সরকার যেরকম নাটক করছে আমরাও নাটক করতেছি। আমরা স্কুলের বাইরে লিখে রেখে দিয়েছি সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে সবাই দূরে দূরে বসবেন। স্কুলে গিয়ে দেখা যায় হেঁটোর উপরে হেঁটো। ওরাও যেরকম ধোঁকাবাজ, আমি ওরম নাটক করছি ওর কার সঙ্গে। বললে দিনের বেলা 5 থেকে সবার স্যানিটাইজ করুন, পুরনো বোতল কুড়িয়ে এনে ওর ভেতরে পানি পুড়িয়ে দিয়ে সব ক্লাসে রেখে দিস 3-4টে করে, শুধু হাতে মার। ওরাও নাটক করছে আমাদের সঙ্গে। নাটক মানে যেখানে যে রুটে 50টা ট্রেন ছিল, সরকার বলল গ্যাদারিং হলে করোনা বেড়ে যাবে, তাই গ্যাদারিং হালকা করার জন্য 50টা ট্রেন থেকে 30টা ট্রেন তুলে এনে 20টা ট্রেন দেবে। বুঝতে পারেননি? আচ্ছা, এসব নাটক ছাড়া কি? ওরা যেরকম নাটক করতেছে আমরাও ওরম বলে দিচ্ছি 6 ফুট অন্তর বসুন, উরতের উপরে উরত দিয়ে। বাচ্চা কাচ্চা বসতেছে এইভাবে। বাইরে লিখে রেখে দিয়েছি মাস্ক ব্যবহার করা অপরিহার্য। বুঝতে পারেন? সব পকেটে একটা করে রেখে দেবে। পূর্ণ মাস্ক একটা বলে রেখে দেবে পকেটে করে। পুলিশ দেখলি খুলে বের করে দিবি, সার রয়েছে একটু নাকটা ঝাড়ার জন্য তাই খুলিস। কি ধরনের নাটক, কি ধরনের নাটক হচ্ছে, আমি অতবাক হয়ে যাচ্ছি। আমাদের সব স্কুল এখন কালকে মিটিং হলে জামিয়ারি ছেলে সব হবে কি না হবে, আমাদের একটা কর্মকর্তাদের সব ডেকে মুক্তি সাহেব আলোচনা কি হবে, সব হবে। তাহলে পুলিশের বিধিনিষেধ, আমি বলি গেটের বাইরে মোটা মোটা অক্ষরে লেখা থাকবে
করোনা বিধি 100% করোনা বিধি মানিয়া ইসালে সওয়াব কায়েম হইতেছে। সেখানে একটা বিরাট সেই বক্স বানা দেওয়া থাকবে, ওর ভেতর দিয়ে যেতে হবে, তারপরে হাত ধুতে হবে, মাস্ক লাগাতে হবে, সব লিখে দেবো এবং 10টা 12টা চেয়ার বসিয়ে দেবো যে ডবল ডোজ ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারবে না। চেক করবো তো আমরা, বলে দেবো স্যার সব ডবল ডোজ আছে, বিশ্বাস না তুমি পরীক্ষা করলাও। আমি বলে দেবো জোর মাথায় 6,85,000টা চুল আছে, বিশ্বাস না তুমি গুনিয়ে মারো, সব হবে। আসলে করোনা নিয়ে না ভারতবর্ষের নাগরিক কটারে সরকার মনে করছে এরা সব কটা গাধা, পুরো গাধা, আমরা ওর গা পিটি যা দেবো গাধারা তাই বই বই বেড়াবে। সেই জন্য আমরাও নাটক করা দিয়েছি। এখন স্কুলে গায়ে লিখে দিয়েছি করোনা বিধি মানিয়া স্কুল চলিতেছে, বুঝতে পারেননি? এইবার পুলিশ আসবে, পুলিশ চেক করবে, হ্যাঁ তোমার এতে গায়ে গায়ে কেন? আমি স্যার কি লেখা রয়েছে তাই দেখেন, ওই লেখা দেখে বাড়ি যাবে। তাহলে যে না তবু এত গায়ে গায়ে, আমি গায়ে গায়ে কি পায়ে পায়ে, ও আপনার দেখতে হবে না, আপনি যান। তাহলে না দূরে দূরে থাকুন। আমি স্যার দাঁড়িয়ে এত ছোট ছোট, আপনি কেটেছেন না বৌদি কেটে দিয়েছেন? আর কথা বলে না। আমি আপনি তো সোশ্যাল ডিস্টেন্স দেখাচ্ছেন, চুল দাঁড়িয়ে কেটা কাটা আপনার? সারা পাবলিক নাপ্তির ঘরে বসলি মারি হয়, আর পুলিশ চুল কাটে কি বাড়ির গিন্নি কেটে দেয় পুলিশের চুল? বুঝতে পারেননি? আইন হচ্ছে আইন, আইন উদর পিণ্ডি বুদর গাড়ে, সব দেখেছি সব জানি। এরপরেও বলছি আমরা স্কুল খুলে দিয়েছি, আমাদের স্কুলগুলো মাদ্রাসাগুলো মাশাআল্লাহ চলছে। সব মাদ্রাসা যখন জর্জারি হয়েছিল একটু বাড়ি পাঠিয়েছিলাম, জর্জারি সেরে গেছে, আবার সব নিয়ে নিয়েছি, ফুল দমে মাদ্রাসা চলছে। পুলিশ বলছে মাদ্রাসা চালাচ্ছেন? আমি বলি হ্যাঁ স্যার, আমরা করোনা বিধি মেনেই মাদ্রাসা চালাচ্ছি। তাহলে তার মানে আমি স্যানিটাইজ হচ্ছে, তারপরে মাস্ক লাগানো হচ্ছে, তারপরে দূরে দূরে শোয়াচ্ছি, তাহলে তাই? তাহলে হ্যাঁ, তাহলে তাহলে চালা, কোনো অসুবিধা সমানভাবে চলতেছে। এর পুলিশে দেখবে গায়ে গায়ে শুয়ে রয়েছে। আমি বললাম স্যার আজকে কটা এসে গেছে, শুয়ে পড়িস, তার কি করা যাবে? তাহলে না এত গায়ে গায়ে শোয়াচ্ছেন। আমি বলি স্যার এরা যদি করোনা হয়, যদি করোনা হয় তা আপনার দায়ভার কতটা, আপনার দায় দায়িত্ব কতটা, কি দেবেন মরে গেলে? স্কুলের বাইরে যেগুলো মরেছে তাদের কি দিয়েছেন? এই ইয়াকুব ভাই দোয়া করার সঙ্গে বলছিলেন যে আল্লাহ মহামারীর হাত থেকে বাঁচাও, এটা দোয়া করছিলেন না? এইসব লোকের উপায় কি হবে? তো করোনা একটা মহামারী জাতি না, কেডা বলেছে মহামারী? 2019 সালের মার্চ থেকে 2022-এর মার্চ, এই 3 মাসের মৃত্যুর হিসাব দেখানো হোক, এবং 17, 18, 16, 17, 18 করোনা যখন আসেনি সেই 3 বছরের হিসেব দেখা হোক। ওই 3 বছর দেশে কত মরেছে আর এই 3 বছর দেশে কত মরেছে। মহামারী কারে বলে? যে 100 লোকের ভেতরে 10টা 12টা 15টা 20টা মরেছে, তারে বলে মহামারী। আগে সে ডায়রিয়া হতো, কলেরা হতো, সকালে একটা মরেছে, সন্ধ্যেবেলাটা জানা যায়, রাত্রি দেখা যাচ্ছে আবার 2টো মরেছে। বুড়ো মানুষ যারা আছেন তারা জানবেন অতীতকালে এরম হতো। আমি আপনাকে বলছি করোনা কোনো মহামারী রোগ না, এটা একটা রোগ। ডায়রিয়া, কলেরা, ক্যান্সার, এনসেফালাইটিস, তারপরে সুগার, হার্ট অ্যাটাকের চাইতে অনেক কম দামি রোগ করোনা। এটা মারাত্মক কোনো বিপর্যয় নয়। আগে আগে আমাদের মনে হতো, বইপত্র পড়ে ডাক্তারদের সঙ্গে মিটিং সিটিং করে এখন একটু সাবাল্যপানা হয়েছে। জানেন ওই মাস্ক আমি 1,80,000 টাকার মাস্ক কিনে বিতরণ করেছি। এখন যখন মনে হয় না, আমি একা একা মনে হয় যে ঘরের ভেতরে একটু কান ধরে উদ্বোস করি যে কি সব বনাস করলো। 1,80,000 টাকা শেষ করেছি মাস্কের পেছনে। পুরোটাই নাটক হচ্ছে, পুরোটাই নাটক। তাহলে দেখতে পাচ্ছেন না, বাজারঘাটে লোকজন, মদের দোকানে লোকজন, পার্লামেন্টে ভিড়, রাইটার্স বিল্ডিং এ ভিড়, পার্টি অফিসে ভিড়, রাজনীতির মিটিংয়ে ভিড়, নাইট ক্লাবে ভিড়, চুল্লু খাওয়ায় ভিড়, সব জায়গায় ভিড়, বন্ধ শুধু স্কুল। আর করোনা কবে কবে বাড়বে আগে মন্ত্রীকে বলে দেয়, এ দেখো খালামা, আমি বল বুধবার থেকে বাড়বো বলো, খালামা বলে দিলে সাবধান, ট্রেন ঘাট সব বন্ধ। আবার বলে দিলে দিল্লির ও খালু খালু, আমি বলো 23 তারিখে একটু কমে যাবো। তার মানে করোনা কবে কি হবে এরা আগের থেকে বলে দিতে পারে। বুঝতে পারি না আমার কথা? এরা সব আগের থেকে জানতে পারে।
তার মানে করোনাটা কতটা ধ্যানাসি আমরা সব বুঝতে পেরেছি। ওসব ধ্যানাসি আর করতে হবে না বু, স্কুল করা খুলিয়ে দে, ছেলে পিলে কটা একটু পড়িয়ে বাঁচুক। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইছি। এই মক্তবের যারা দায়িত্বে রয়েছেন, যদি সুযোগ হয় আমার সঙ্গে একটা দিন টাইম দেবেন, মক্তব কি করে চালিয়ে বাচ্চাদের, বুড়োদের, কিশোরদের, যুবকদের স্টেপ বাই স্টেপ কিভাবে পড়াতে হয়, আমার কাছে তার কিছু সিস্টেম আছে। টাকা নেই, আমার কাছে কিছু সিস্টেম আছে। আশা করি সিস্টেমেটিক্যাল যদি কাজে লাগান, আপনার মক্তব অনেক অনেক গুণ উন্নতি হবে। এ পর্যন্ত বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বঙ্গনুর পত্রিকাটা একটু ধারাবাহিকভাবে পড়ুন। শহীদ সাহেব ভাই বঙ্গনুর কাগজ দেন, একটু দয়া করে কাগজগুলো পড়ুন। এখানে নাকি মাত্র 5টা কাগজ পড়ে, আপনারা তো আমাদের বিশাল ভালোবাসেন। প্রত্যেক বঙ্গনুরের প্রত্যেক সপ্তাহে আমাকে 11 থেকে 12,000 টাকা আমার গাঁটির টাকা ডোবাতে হয়। মাসে 4-11 44,000 টাকা আমাকে ডোবাতে হয়, তারপরে কাগজ বেরোয়। আমি যদি মাসে 44,000 টাকা শেষ করতে পারি, আপনি 4-5 20টা টাকা দিয়ে 4টে কাগজ পড়তে পারেন না। আমার মনে হয় এটা টাকার অভাব না, পড়ার ইচ্ছার অভাব। টাকার অভাব না, ইচ্ছা শক্তির অভাব। আল্লাহর রাস্তে বঙ্গনুর কাগজটা একটু নিয়মিতভাবে পড়ুন। মোহাম্মদ আলী ভাই কই বললে মোহাম্মদ আলী ভাই আপনাদের পত্রিকা দিয়ে দেবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।